হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা জানো যে এই চ্যানেলে নিয়মিতভাবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করা হয় এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়। সুতরাং যারা যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 2022 সালের কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে ভারতোত্তর সংকেত সরগন কোন পদক জিতেছিলেন? এর সঠিক উত্তরটি হবে রূপো, অপশন নাম্বার বি। এরপর রয়েছে 2022 সালের কমনওয়েলথ গেমসে ভারতের ক্রীড়াবিদ হিসেবে ভারতোত্তর গুরুরাজা পূজারী কোন পদক জিতেছিলেন? এর উত্তরটি হবে ব্রোঞ্জ জিতেছিল। এর পরের প্রশ্ন, বিশ্ব মানব পাচার বিরোধী দিবস কবে পালিত হয়? এর সঠিক উত্তরটি হবে 30শে জুলাই। এরপর রয়েছে স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ইসরো কত মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করেন? এর সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, 279 মিলিয়ন মার্কিন ডলার। তারপরে রয়েছে কোন দেশের রাষ্ট্রপতিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী রবিন জনসন স্যার উইনস্টন চার্চিল লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করলেন? এর উত্তরটি হবে ইউক্রেন, অপশন নাম্বার সি। এরপরে রয়েছে কোন ভারতীয় প্রাক্তন ক্রিকেটারের নামে ইংল্যান্ডের লেস্টার ক্রিকেট গ্রাউন্ডের নামকরণ করা হলো? এর সঠিক উত্তরটি হবে সুনীল গাভাস্কার। তারপরে রয়েছে আইসিসির বার্ষিক সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কয়টি দেশকে সদস্যপদ মর্যাদা প্রদান করেছেন? এর সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, 3টি। এরপর রয়েছে কোন রাজ্য সরকার চিফ মিনিস্টার ব্রেকফাস্ট স্কিম চালু করেন? এর উত্তরটি হবে তামিলনাড়ু, অপশন নাম্বার বি। এরপরে রয়েছে ম্যানগ্রোভ ইকোসিস্টেম সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস কবে পালিত হয়? এর উত্তরটি হবে 26শে জুলাই, অপশন নাম্বার সি। তারপরে রয়েছে সম্প্রতি কোন রাজ্য সরকার প্লাস্টিক কোটেড বা প্লাস্টিক ল্যামিনেটেড প্রোডাক্ট ব্যান করেছেন? সঠিক উত্তরটি হচ্ছে মহারাষ্ট্র, অপশন নাম্বার বি।